আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে আমাদের এলিফ্যান্ট রোডের এক ভাই এই মাদারবোর্ডটা দিচ্ছে। তো বোর্ডের পার্ট নাম্বার হলো LA-H782P। তো এটা কম্পেলের মাদারবোর্ড ইউজ করছে এসার। তো এটা আমরা ফুল বোর্ড ভালোভাবে দেখছি, তেমন কোনো জায়গায় সমস্যা দেখতেছি না। তবে একটা জায়গায় এই যে এদিকে কাজ করা দেখা যাইতেছে। তো এদিকে এই যে এদিক দিয়ে কাজ করা, সম্ভবত ক্রিস্টাল চেঞ্জ করছিল। যাই হোক, আমাদের কাছে নো পাওয়ার অবস্থায় আছে এখন। তো আমরা দেখি এটা সলভ করা যায় কিনা। তো ফার্স্ট আমরা ডিসি কানেক্ট করি। তো আমি একটা জিনিস বলে রাখা ভালো, আমি ইনফিডেন্স গুলি চেক দিয়েছি। তো ইনফিডেন্সে তেমন কোনো শর্ট পাই নাই, যার কারণে আমি ভোল্টেজ লেভেলে চলে গেলাম। তো ফার্স্ট আমি ডিসি কানেক্ট করি। তো ডিসি কানেক্ট করার পরে আমার দেখাইতেছে 4 আইসা 0 হইয়া আবার 4 হইলো। 4 যেহেতু আসছে, এই বোর্ডে যতটুক আমার ধারণা, আমার 19 ভোল্ট জেনারেট হয়ে গেছে। 3-5 হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এসআর এ একটু লোড কম থাকে। মাপ দিয়ে দেখি আমার কি পরিস্থিতি। ফার্স্ট আমি আমার মিটার নিয়ে নিলাম। ফার্স্ট মুসপেট কত ভোল্ট রিসিভ করছে? 19.9। সেম ভোল্টেজ যদি আমার সিএলআর এ থাকে, তাহলে আমার ফার্স্ট মুসপেট সেকেন্ড মুসপেট সুইচিং হইয়া ভোল্টেজ ঢুকতেছে, এটা আমি শিওর। পরবর্তী স্টেপে আমি চলে যাই। পরবর্তী স্টেপ হলো আমার 3 and 5 ভোল্ট। দেখি 3 and 5 ভোল্ট জেনারেট হয়েছে কিনা। হ্যাঁ, 5। তো 5 ভোল্ট জেনারেট হয়েছে। তো 5 ভোল্ট জেনারেট হইলে পরবর্তী স্টেপ হলো এই বোর্ডে 3 ভোল্ট জেনারেট হবে। তো 3 ভোল্টের কয়েল, এটা হওয়ার কথা। 3 ভোল্ট জেনারেট হচ্ছে না। আচ্ছা, 3 ভোল্ট জেনারেট হচ্ছে না। তো অনেক সময় কি হয়, আপনার সুইচের পরে অনেক সময় 3 ভোল্ট জেনারেট হয়। তো যদিও এই বোর্ডে অলওয়েজ থাকার কথা 3 ভোল্ট, তারপর আমি একবার একটু সুইচ করে দেখি যে সুইচের পরে জেনারেট হবে কিনা। হুম, সুইচ করলাম, আমার ডিসিতে কোনো সারা শব্দ নাই এবং মিটারেও কোনো সারা শব্দ নাই, কোনো ভোল্টেজ আসতেছে না। আচ্ছা, তার মানে আমার সুইচের পরের লজিক, এটার হিসাব চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? ফার্স্ট অবশ্যই আমরা চলে যাব আমার কয়েল যে কন্ট্রোল করছে আইসি, ওই আইসির রিকোয়ারমেন্ট চেক দিতে। ফার্স্ট ডায়াগ্রাম চালু করে আমি সার্চ দিব। আমার যে কয়েলের নাম্বার আছে PL 302, এই যে দেখেন PL 302। এই 302 সার্চ দিলে আমি পেয়ে যাব যে আমার কোন আইসি কন্ট্রোল করতেছে কি আসলে বিষয়। আমরা ডায়াগ্রামে চলে যাই। এদিকে আমরা ডায়াগ্রাম ওপেন করে নিছি। ওপেন করে আমরা যেটা দেখছিলাম যে লোকেশন ছিল PL 302। তো আমরা এদিকে সার্চ করব PL 302। তো সার্চ দেই। সার্চ দিলে এদিকে আমার আইসা পড়ছে যে এটা আমার 3 ভোল্টের কয়েল। তো আমার 3 ভোল্ট জেনারেট হচ্ছে না। যদি আমাদের 3 ভোল্ট জেনারেট না হয়, তাহলে আমার আইসির রিকোয়ারমেন্ট আমি চেক দিব। ফার্স্ট এই আইসির আমার ভিন চেক দেওয়া লাগবে, তারপরে চেক দেওয়া লাগবে আমার এলডিও। এলডিওর আগে ইনেবল 2 আছে, ইনেবল 2 চেক দিতে হবে, তারপরে এলডিও, তারপরে EN1। সর্বপ্রথম এলডিও চেক দিতে চলে যাই যে আমার এলডিও জেনারেট হয়েছে কিনা। তারপরে আমরা যাব EN1 এর দিকে। তো এদিকে দেখেন আমার এলডিও 17 নাম্বার পিন, 16-17 যে কোনো এক পিনে আমি মাপ দিলেই হবে, এবং ইনেবল আছে আমার 12 নাম্বার পিনে। আমরা 17 নাম্বার পিন এবং 12 নাম্বার বোর্ডে চেক দিব। তো আমরা চলে যাই বোর্ডে। আমার আইসির লোকেশন কি? PU 301। তো PU 301 বোর্ডে কোথায় আছে এটা আগে খুঁজে বের করব। খুঁজে বের করে আমরা 17 নাম্বার পিন এবং 12 নাম্বার পিন মাপ দিব। আমরা চলে আসলাম বোর্ডে। এই যে দেখেন এদিকে PU 301। তো এটা হলো আমাদের আইসি। তো যে আইসি 3 and 5 3 ভোল্টের আইসি এটা। তো ফার্স্ট আমরা চেক দিব 17 নাম্বার পিন। 16-17 তে চেক দিছি। তো 16-17 তে আমার 3.3 এলডিও জেনারেট এলডিও যেহেতু জেনারেট হইছে, তো আমার পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপ আমরা কি দেখছিলাম? ইনেবল 1 12 নাম্বার পিনে জেনারেট হবে।
তো ইনেবল 1 12 নাম্বার পিন, এইদিকে এক সাইড 5 10 11 12 দেখেন এইদিকে আমি আইসির গোড়ায় সরাসরি দিব না, চেক দিব না। এই দিক দিয়ে আমার এই জায়গাটা 12 নাম্বার পিনের সাথে কানেক্টেড। তো আমি এই জায়গাটা মাপ দিব। এই জায়গায় কোনো সাপ্লাই আসতেছে না। তো সাপ্লাই যেহেতু নাই, এটা আমরা ট্রেস করতে হবে যে এই সাপ্লাই আমার কোথা থেকে আসছে, তো ওইখান থেকে আসতেছে কিনা বা ওইখানে জেনারেট হচ্ছে কিনা এইগুলি চেক দিয়ে আমরা আগাবো। আমরা ডায়াগ্রামে চলে যাই। ডায়াগ্রামে আসলাম। এখন আমরা 12 নাম্বার পিনের যে সিগন্যালের নেম, এটা আমরা কপি করে নিব। কপি করে আমার বার্থ প্লেস খুঁজতে হবে যে এটা কোথা থেকে জেনারেট হয়েছে। দেখেন আমার এই দিক থেকে জেনারেট হয়েছে। তো এদিক থেকে কিভাবে আসবে? এদিক থেকে এই রেজিস্টার হয়ে সামনে আগাইয়া সামনে আসবে। তো এটা ভোল্টেজ ডিভাইডার করছে। এটা ভোল্টেজ ডিভাইডার করলেও যেই সিগন্যাল বের হবে কাছাকাছি ভোল্টেজই হওয়ার কথা। আপনারা চাইলে দেখে নিতে পারেন ভোল্টেজ ডিভাইড করে। তো এদিক থেকে এই রেজিস্টার ক্রস করে এদিক থেকে আসবে। তো এটা কোথা থেকে আসছে? এটা এই সিগন্যালটা আচ্ছা, আমাদের কন্ট্রোলারের 107 নাম্বার পিন থেকে এটা জেনারেট হইছে। তো আমরা একবার দেখে নিতে পারি যে আমার কন্ট্রোলারের 107 নাম্বার পিনে এই সাপ্লাইটা জেনারেট হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো ভালো, তাহলে সুখবর। এদিক থেকে জেনারেট হয়ে হয়তো আমার ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতেছে না। আর যদি জেনারেট না হয় তাহলে আমরা কোন দিকে যাব ওইটা ডিসিশন নিব। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম কন্ট্রোলারের 107 নাম্বার পিন মাপ দিয়ে নিই। এক সাইডে 32 পিন করে থাকে, 32 64 96 105 6 7। তো 107 নাম্বার, হ্যাঁ 107 নাম্বার পিনেও কোনো সাপ্লাই জেনারেট হচ্ছে না। তো এদিকে 107 নাম্বার পিনেও কোনো প্রকারের সাপ্লাই জেনারেট হচ্ছে না। তো আমি একবার একটু আমার ডিসিটা অফ করে অন করে নিয়ে দেখি যে জেনারেট হয় কিনা। তো অফ করে অন করলাম। আমার মিটারের দিকে খেয়াল করেন, কোনো সাপ্লাই জেনারেট হচ্ছে না। আচ্ছা, কোনো সাপ্লাই যেহেতু জেনারেট হচ্ছে না, সেহেতু আমার অবশ্যই কন্ট্রোলার রিকোয়ারমেন্টের দিকে চলে যেতে হবে। তো অনেকে এরকম না আসলে বায়োস রাইট করেন, এটা সেটা করেন। তো আমি, আপনারা যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখেন তারা খুবই ভালো করে জানেন যে আমাদের হিট এন্ড ট্রায়ালের কাজ নাই এবং আন্তাজে কোনো কাজ নাই। এক্সাক্ট যে জায়গায় আমরা প্রবলেম পাই ওই জায়গায়ই কাজ করি। এই বিষয়গুলি আমরা আমাদের স্টুডেন্টদের খুব ভালোভাবে বলে দেই যে স্টেপ বাই স্টেপ কোন স্টেপের পরে কোন স্টেপ কাজ করা লাগবে, কিভাবে কাজ করা লাগবে, একটা বোর্ড ধরে ফার্স্ট টু লাস্ট কিভাবে কাজ শেষ করতে হবে। তো যারা কোর্স করতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। এবং অনেকে আছেন দোকানদার ভাই যে ভালো কোনো ইঞ্জিনিয়ার খুঁজে পান না কাজ করানোর জন্য। তো আপনারা যদি চান আমাদের সাথে কন্টাক্ট করে আসতে পারেন, অথবা যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ারে পাঠায় দিতে পারেন, আমরা কুরিয়ারে কাজ করে আবার পাঠাইয়া দেই। আচ্ছা, তো আমরা এখন কন্ট্রোলার রিকোয়ারমেন্টের দিকে যাব। এটার জন্য আমরা একবার ডায়াগ্রামে যাই। ডায়াগ্রাম যে আমার কি কি রিকোয়ারমেন্ট আমরা মাপ দিব। এদিকে ফার্স্ট আমার আছে ভিসিসি। ফার্স্ট ভিসিসি আছে 22 নাম্বার, 33 নাম্বার, 96 নাম্বার, 111, 125। তো এটার মধ্যে 3.3 ভোল্ট থাকবে। তারপরে আছে এভিসিসি। তো এভিসিসি হলো আমার 67 নাম্বার পিনে। তো এখানে থাকবে আমার 3.3। তারপরে এই দিক দিয়ে আমরা দেখতে পারি, এই দিক দিয়ে কি আছে এলপিসি। এলপিসি অনেক পরের সিগন্যাল। তো এদিকে একটা আছে ইসি রিসেট। পিএলটি রিসেটও আমার অনেক পরের সিগন্যাল।
ইসি রিসেট আছে, ইসি রিসেট 37 নাম্বার পিনে আছে। তো এই তিনটা আমরা আগে চেক দেই, সেটা হলো ভিসিসি, এভিসিসি, ইসি রিসেট। তারপরে গিয়ে আমরা পরবর্তী স্টেপে আগাবো। আর যদি এর মধ্যে সমস্যা পেয়ে যাই তাহলে তো ভালো, না পাইলে আমরা এক এক করে আমাদের যত রিকোয়ারমেন্ট আছে কন্ট্রোলারের সব রিকোয়ারমেন্ট এক এক করে আমরা চেক দিয়ে কাজ করব। অনেক রিকোয়ারমেন্ট আছে, এগুলি আমাদের কোর্সে ডিটেলস আলোচনা করে থাকি, এবং কোন প্রবলেমের কারণে কোন পিন আমার চেক দেওয়া লাগবে সেটাও আছে। এখানে 128 পিন আছে, এই 128 পিনই আমার এই নো পাওয়ারের জন্য না, তো অনেক পিন আছে নো ডিসপ্লের জন্য, আরো অনেক কাজের জন্য পিন আছে। তো এইগুলি ডিটেলস আলোচনার জন্য অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে হবে। তো আমাদের অনলাইন অফলাইন দুইটা কোর্সই অ্যাভেলেবেল আছে। 33 নাম্বার পিন, 96 নাম্বার পিন সবগুলি চাইলে চেক দিতে পারি, অথবা চাইলে যে কোনো একটা পিন চেক দিতে পারি। তো যে কোনো আমরা একটা পিন চেক দিব, 33 নাম্বার পিন চেক দিব, 67 নাম্বার পিন চেক দিব এবং 37 নাম্বার পিন চেক দিব। আমরা বোর্ডে চলে যাই, বোর্ডে গিয়ে আমরা এই তিনটা পিন চেক দিয়ে আসি। দেখেন এইদিকে 32 পিন থাকে এক সাইডে কন্ট্রোলারের। তো 33 নাম্বার পিন আমরা মাপ দেই। 33 নাম্বার পিনে আমার 3.3 ভোল্ট আছে। তো এটা আমাদের জন্য ভালো খবর যে কন্ট্রোলার আমার ভিসিসি পাচ্ছে। আচ্ছা, তারপরে গিয়ে আমরা দেখছিলাম যে 67 নাম্বার পিনে আমার এভিসিসি। তো 32, 64, 65, 66। তো 67 নাম্বার পিন হইলো এইটা আমার, এই যে এদিকে। হ্যাঁ, 67 নাম্বার পিনে আমার এভিসিসিও ঠিক আছে। তো এভিসিসি তেও কোনো সমস্যা নাই। তো পরবর্তী স্টেপ দেখছিলাম আমরা 37 নাম্বার পিনে আমার ইসি রিসেট। তো এদিকে 32, 33, 34, 35, 36, 37। তো 37 নাম্বার পিন আমার এই যে ক্যাপাসিটরের গোড়ায়, এই দিকে কোনো সাপ্লাই আসতেছে না। ইসি রিসেটে কোনো প্রকারের সাপ্লাই আসতেছে না। সাপ্লাই আসতেছে না কি কারণে এটা আমার দেখতে হবে, কারণ ইসি রিসেট অবশ্যই সাপ্লাই থাকবে। তো 3.3 যদি ইসি রিসেটে না থাকে তাহলে আমার বোর্ড ট্রিগার হবে না। বোর্ডে 3 এর হয়তো ইনেবল আসতেছে না, এই ইসি রিসেট কন্ট্রোলারে আসতেছে না, এই কারণেই। আমরা চলে যাই ডায়াগ্রামে, দেখি যে ইসি রিসেট কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে জেনারেট হয়েছে, কিভাবে জেনারেট হবে, ওই সার্কিটে আমরা চলে যাই। তো আমরা ইসি রিসেট কপি করে নিলাম, কপি করে এদিকে পেস্ট, নেক্সট নেক্সট। তো এটা ইন্টারেস্টিং একটা বিষয়। ইন্টারেস্টিং বিষয় এই যে আমরা অন্যান্য বোর্ডে ইসি রিসেট দেখা যায় 3.3 ভোল্ট পাই, কিন্তু এটার মধ্যে 3.3 ভোল্ট পাওয়ার কথা না। পজিটিভ থাকলেই হবে, নেগেটিভ না থাকলেই হবে। আমার কাছে যতটুক মনে হইতেছে এই জায়গাটা কোনো কারণে নেগেটিভ আছে, নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ হয়ে যাওয়ার কারণে হয়তোবা সমস্যাটা হইতেছে। তো এটা কোনো প্রকারের পুল আপ সাপ্লাই দেখলাম না। পুল আপ সাপ্লাই যদি না থাকে তাহলে অবশ্যই এটা অনলি পজিটিভ, মানে নেগেটিভ না হইলে এটা ঠিক আছে, ইসি রিসেট ঠিক আছে। তারপর আমরা একবার একটু চেক দিয়ে নেই। আচ্ছা, তো এদিকে QG1 নামে আমার একটা মোসফেট আছে। এই মোসফেটের 6 নাম্বার পিন থেকে ইসি রিসেট পজিটিভ সিগন্যাল যাবে বা নেগেটিভ সিগন্যাল যাবে। তো এটা থেকে এদিকে আমার একটা শর্ট প্যাডের মতোই যে রেজিস্টারের জায়গা আছে, শর্ট করে দিচ্ছি। তো এদিকে আমরা যাব না, আমরা দেখব যে আমার 6 নাম্বার পিনের, এই মোসফেটের 6 নাম্বার পিনের কি পরিস্থিতি আছে। আমরা বোর্ড ভিউ ওপেন করে নিলাম, সার্চ দিলাম। তো এটা QG1 আমার এইদিকে। তো আমার দেখেন এইদিকে QG1 এটা। আচ্ছা, তো আমরা বোর্ডে গিয়ে খুঁজি যে QG1 এটা কোন জায়গায় আছে, এটার 6 নাম্বার পিনের কি পরিস্থিতি। আচ্ছা, দেখেন এই যে QG1 হইলো এটা, এই যে এদিকে লেখাই আছে QG1 লেখা আছে। তো এটা হইলো QG1।
তো এটার ৬ নাম্বার পিনে কি পরিস্থিতি এটা আমরা একবার একটু দেখে নেব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেই যে কোনো প্রকারের সাপ্লাই আছে কিনা। সাপ্লাই থাকার কথা না, যে সার্কিট বানাইছে সাপ্লাই থাকার কথা না। এই সাইড থেকে আমার ইন্ডিকেট ১ নাম্বার পিন। তো ১ ২ ৩ ৪ ৫ ৬। তো ৬ নাম্বার পিনে কোনো প্রকারের সাপ্লাই পাচ্ছি না। দেখি এদিকে কোনো প্রকারের সাপ্লাই পাচ্ছি না। এদিকে কোনো প্রকারের ভোল্টেজ আসতেছে না। আচ্ছা, একবার একটু কনফার্ম হয়ে নেই যে ভোল্টেজ যেহেতু আসতেছে না, গ্রাউন্ড এসে পড়ছে কিনা। তো একবার গ্রাউন্ডিংটা আমি চেক দিয়ে নিই। হ্যাঁ, দেখেন আমার গ্রাউন্ড এসে পড়েছে। তো এই বোর্ডে গ্রাউন্ড না আসার কারণ কি এটা আমরা যাব, ডায়াগ্রামে যাব। গ্রাউন্ড আইসা পড়ছে। তো এখানে পজিটিভ থাকলেই কাজ হওয়ার কথা। তো গ্রাউন্ড কি কারণে আসছে আমরা যাই, আমরা ডায়াগ্রামে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এদিকে ডায়াগ্রামে আসলাম। তো এদিকে আমার যে সার্কিট, এটা যে কোনো ভাবে এই যে আমার এলডিও সাপ্লাইটা এটা নিচে নামতে পারবে না এই রেজিস্টার দিয়ে। তো এটার জন্য কি করা লাগবে, এটার জন্য এই মোসফেট সুইচিং হওয়া লাগবে। তো একই মোসফেট ৪ ৫ হইলো একটা মোসফেট বানাইছে এন চ্যানেল ছোট মোসফেট, আর একটা বানাইছে ১ ২ ৬ দিয়ে। আমার এই জায়গায় বিআই গেটে হাই থাকার কথা। হাই যদি আসে তাহলে গ্রাউন্ড উপরে উঠাবে, গ্রাউন্ড উপরে উঠাইলে এটা আমার এই জায়গায় গ্রাউন্ড থাকলে এই সাপ্লাই আর নিচে নামবে না। নিচে না নামলে কি হবে, এখানে এটা আমার অফ মোডে থাকবে। তো এটা যদি অফ মোডে থাকে তখন কি হবে, এই জায়গায় আমার পজিটিভ থাকবে, কোনো নেগেটিভ উঠতে পারবে না, ১ নাম্বারের নেগেটিভ উঠতে পারবে না। বিআই গেট কোথা থেকে আসছে এটা আমরা একবার দেখে নিতে পারি। তো বিআই গেট সাধারণত জানি আমরা এসআর এর মধ্যে একটা সুইচ থাকে, ওই সুইচের থেকে আসছে বিআই গেট। হ্যাঁ, এই সুইচের থেকে বিআই গেট আসছে। তো বিআই গেট কিভাবে কি করছে দেখি আমরা। হুম, এই জায়গায় বিআই গেটের সাপ্লাই নিছে, সাপ্লাই নিয়ে আমার সুইচের গোড়ায় যাবে, সুইচের গোড়ায় যাবে এবং বিআই গেটের এই সুইচের গোড়ায় যাবে এবং এই জায়গায় আসবে। আচ্ছা, আসলে আমার এদিক দিয়ে আমার যে সার্কিট ওইভাবে কাজ করবে। আচ্ছা, তো আমরা একবার একটু দেখে নেই যে আমার রেজিস্টারের কি পরিস্থিতি। একটু আগে যে রেজিস্টারটা দেখলাম যে পুল আপ নিছে, ওইটার কি পরিস্থিতি একটু দেখে নেই। তো এটা চাইলে আমরা বাইপাসও করে দিতে পারি। বাইপাস কিভাবে, বাইপাস সহজ হিসাব। আমরা যদি চাই আপনার এইদিকে ৪ নাম্বার এবং ৩ নাম্বার কানেক্ট করে দিব। মোসফেট ৪ নাম্বার এবং ৩ নাম্বার শর্ট করে দিলেও আমার বাইপাস হয়ে যায়। তো আমি বাইপাসের দিকে না গিয়ে দেখি আমার সার্কিট কি পরিস্থিতিতে আছে। তো পরবর্তীতে যদি মনে হয় যে না আমার বাইপাসে যাওয়া লাগবে তখন আমরা বাইপাসের দিকে আগাবো। আচ্ছা, এই রেজিস্টারটা আমরা আগে খুঁজি যে এটা কোথায় আছে। এই রেজিস্টারটা এইখানে আছে। তো এইখানে কোথায় এটা? আচ্ছা, দেখেন এইদিকে গুরুত্বপূর্ণ জায়গায় পাওয়া গেছে। তো এই রেজিস্টারটা এদিকে মিসিং আছে। তো কে মিসিং করছে কিভাবে বলতে পারতেছি না। এই যে রেজিস্টারটা এখানে থাকার কথা, এখানে মিসিং। তো এদিকে একটা রেজিস্টার এবং ক্যাপাসিটর, তো এটা মিসিং। তো এটা লাগাইলে আমার ওই জায়গায় 3.3 ভোল্ট আসার কথা, আসলে আমার ইসি রিসেট
ওইটা পজিটিভ যাওয়ার কথা। তো দেখি এই জায়গায় আমরা আগে একটা রেজিস্টার লাগাই। তো কে বা কারা এই রেজিস্টার উঠায় ফালাইছে বলতে পারতেছি না। তো আমরা এদিকে 100 কে একটা রেজিস্টার লাগাই নিব। একটা রেজিস্টার লাগাই নিয়ে তারপর দেখবো যে আমার বোর্ডের কি পরিস্থিতি। তো যেই ভাই বোর্ড দিছে উনি টুকটাক কাজ করে, যেহেতু উনি টুকটাক কাজ করে হয়তোবা উনি ফালাইছে কিনা শিওর না আমি। হ্যাঁ নিতে হতো। এদিকে আমরা একটা 100 কে রেজিস্টার লাগাই নিব, লাগাই নিয়ে তারপরে বাকি সামনে আগাবো। আমরা এদিকে রেজিস্টার লাগাই নিলাম। রেজিস্টারটা লাগাই নিলাম। এবার দেখি কি পরিস্থিতি। আমরা ডিসি কানেক্ট করি। আচ্ছা, তো ডিসি কানেক্ট করার পরে দেখি আমার কি পরিস্থিতি। একই ডিজিট দেখাইতেছে। আমরা একবার একটু সুইচ করে দেখতে পারি কি পরিস্থিতি। আচ্ছা, দেখেন সুইচ করার পরও সেম একই কেস। তার মানে এই রেজিস্টার লাগায়ও আমার কাজ হয় নাই। তারপর আমি দেখি রেজিস্টারের যে ফাংশন, এই ফাংশন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো আমরা দেখে নেই যে আমার রেজিস্টারের ভোল্টেজ আসছে কিনা। হ্যাঁ, 2.9 এক সাইডে দেখাইতেছে, আর এক সাইডে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। দেখেন এই সাইডে 2.9, এই সাইডে কোনো প্রকারের সাপ্লাই নাই। আচ্ছা, তো এটা কি কারণে হইতে পারে? সামনে যেই যেই জিনিস আছে ইউজ হয় ওইগুলির সমস্যার কারণে হইতে পারে। তো ওইগুলি কি কি আছে? রেজিস্টারের এই সাইডে সাপ্লাই আছে, এই সাইডে নাই। এদিকে অনেক কিছু আছে। এইটা একটা মোসফেট আছে, মোসফেটের কারণে হইতে পারে। আরো সামনে এই জায়গায় যে যে সার্কিট গুলি আছে ওই ওই কারণগুলির কারণেও হইতে পারে। আচ্ছা, তো দেখি সামনে কি কি আছে আর। এখন দেখেন এক এক করে আমার যত সার্কিট আছে এই বিআই গেটের সব চেক দিয়ে দিয়ে বোর্ড ওকে করা লাগবে যদি আমি 100% ওকে করতে চাই। তো আমি এরকম করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদের বাইপাস করে এটা চলার কথা। তো বাইপাস করে একবার দেখাই দেই যে আমার বোর্ড চলে কিনা, রান হয় কিনা। তো বাইপাস করতে গেলে জাস্ট কিচ্ছু করা লাগবে না। এই মোসফেটের 4 নাম্বার এবং 3 নাম্বার পিন কানেক্ট করে দিলে আশা রাখি আমার এইটা গ্রাউন্ড এসে পড়বে। এই জায়গায় গ্রাউন্ড আসলে আমার ইসি রিসেট পজিটিভ হয়ে যাবে। আমরা এটা বাইপাস করে দিয়ে দেখবো। আমার এই মোসফেটটা বাইপাস করে দিয়ে দেখবো যে কি পরিস্থিতি। তো বাইপাস করতে হইলে আমি 3 নাম্বার 4 নাম্বার কানেক্ট করে দিব। তো 3 নাম্বার 4 নাম্বার আমার শর্ট করে দিলে আমার আশা রাখি যদি এই সার্কিটে প্রবলেম হয় তাহলে বোর্ড রান করে যাওয়ার কথা। আচ্ছা, দেখেন আমি এদিক দিয়ে 3 নাম্বার এবং 4 নাম্বার কানেক্ট করে নিলাম। তো এই যে এদিক দিয়ে 3 নাম্বার 4 নাম্বার কানেক্ট করে নিছি। তো শর্ট করে নিছি। তো এবার আমরা দেখি যে আমার বোর্ডের কি পরিস্থিতি, পাওয়ার আসে কিনা। আমার ডিসি কানেক্ট করলাম। তো ডিসি কানেক্ট করার পরে 2 লোড আসতেছে। একবার আমরা একটু দেখে নেই যে আমার 3 ভোল্ট জেনারেট হয়েছে কিনা। 3 ভোল্ট জেনারেট হইলে আশা রাখি আমার কাজ হয়ে যাবে। তো এদিকে 3 ভোল্ট জেনারেট হচ্ছে না। তো একবার দেখে নেই যে সুইচের পরে জেনারেট হবে কিনা। অনেক বোর্ডে সুইচের পরে জেনারেট হয়। হ্যাঁ, দেখেন সুইচের পরে আসছে। তো আমার প্রসেসরও সুন্দর হিট হচ্ছে। তো আশা রাখি এখন আমার বোর্ডে ডিসপ্লেও দেখাই দিবে। তো এসআর এর এই বোর্ডগুলিতে আপনারা জানেন যে ডিসপ্লে লাইন না লাগাইলে সহজে ডিসপ্লে আসতে চায় না। তারপর আমি এইচডিএমআই কানেক্ট করে আপনাদের সাথে ডিসপ্লে দেখাই দিচ্ছি। আমি এইচডিএমআই লাগাই নিলাম। তো এইচডিএমআই দিয়ে আমরা ডিসপ্লে দেখে নিব।
আমি র্যামও লাগাই নেই। আমরা ডিসি কানেক্ট করে নিলাম, পাওয়ার বাটন ট্রিগার করি। আমরা বোর্ডে ট্রিগার করে নিলাম। ট্রিগার করার পরে 470, 80, 500 প্লাস লোড আইসা পড়ছে। তো আশা রাখি বোর্ডে ডিসপ্লেও এসে পড়বে। আপনারা বোর্ড রিস্টার্ট নিছে, তো এসআর এর বোর্ডগুলি রিস্টার্ট নিলে আমরা জানি বোর্ড রিস্টার্ট নিয়ে চালু হলে সাধারণত ডিসপ্লে এসে পড়ে। তো আমি মনিটরের দিকে খেয়াল করেন সবাই। আমি মনিটরটা দেখাই দেই যে ডিসপ্লে আসলে আপনারা মনিটরে দেখতে পারবেন। দেখেন আমার মনিটরে ডিসপ্লে আইসা পড়ছে, আমার বোর্ড রেডি। তো আশা রাখি কিছু হইলেও আমাদের ভিডিও থেকে শিখতে পারছেন। তো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো উৎসাহ পাই এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিও আমি এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।